রাত্রিতে শুয়ে আছেন বাবা, যেই না মুয়াজ্জিন আযান দিয়েছেন, এমন আযান দিয়েছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এর অর্থ কি বাবা? এর অর্থ হলো ঘুম অপেক্ষা তোমার নামাজ উত্তম। আর বর্তমান যুগের মানুষ মনে করে আমার নামাজ থেকে ঘুম উত্তম। ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? যদি আমরা এটা ঠিক না মনে করতাম, তাহলে আমরা কয়জন 5 ওয়াক্তের নামাজ আদা করে নামাজের ধার ধারে না? যার জন্য বলে বাবা, মা ছেলেকে কেমন শিক্ষা দিচ্ছেন গো বাবা। ও বেরাদার বন্ধুগণ, দোস্ত বাপ যে ভাইরা গো, এবার ফরিদউদ্দিনকে এবার জাগিয়ে দিচ্ছেন, বলে বেটা ফরিদ রে, ওঠো বেটা ওঠো ফরিদ, মুয়াজ্জিন আযান দিয়েছে। এবার ফরিদউদ্দিন ছোট্ট বাচ্চাটা উঠলেন। এবার ওঠার পরে পরে বলতে লাগলেন, বলে মা গো মা, এখন আমাকে কি করতে হবে? মা জননী বলতেছেন, বলে বেটা ফরিদ রে, ওই যে দেখো বাবা, 1 লোটা পানি নিয়ে এসেছে, যাও যাও তুমি উযু করে আসো। ওই ফরিদউদ্দিন বাবা এবার গেছেন উযু করতে। মা জননী বাবা মুসাল্লাটা বিছিয়ে দিয়েছেন, আর মুসাল্লার নিচে বাবা একটা চিনির পুড়িয়া দিয়েছে, একটা চিনির পুড়িয়া দিয়েছে। ফরিদউদ্দিন গঞ্জে সাকার উযু করে আসলেন। এবার উযু করে আসার পরে পরে এবার বলতেছেন, বলে মা গো মা, আমি তো নামাজ পড়তে জানি না, কেমন করে আমি নামাজ পড়ব? মা বলতেছেন, বেটা ফরিদ রে, আমি আগে আগে নামাজ আদা করব, তুমি আমার পিছনে পিছনে নামাজ আদা করবে। আমি যেইভাবে রুকুতে যাব, তুমিও সেইভাবে রুকুতে যাবে। আমি যেইভাবে সিজদায় যাব, তুমিও সেইভাবে সিজদায় যাবে। ফরিদউদ্দিন গঞ্জে সাকার বাবা यानी फरीद यानी 5 ওয়াক্তের মধ্যে জোহরে यानी মাগরিবের ফজরের নামাজটা বাবা জানো মায়ের সঙ্গে আদা করলেন। আর আদা করার পর মাকে বলতেছেন, বলে মা গো মা, আপনি যে বললেন গো মা চিনি পাবো, তোমার চিনি কোথায় আছে? মা জননী বলতেছেন, বলে বেটা ফরিদ রে, তোমার মুসাল্লাটা খুলে দেখো, ওই জায়গাতে চিনি পাবে। যেই না বাবা মুসাল্লা তুলে দেওয়া, আর দেখতে পেলেন একটা চিনির পুরিয়া পেয়েছে। যেই না চিনির পুরিয়া পেয়েছে, মিষ্টি খেতে বাচ্চা পছন্দ করে, চিনি খেলেন। মাকে বলছেন, মা আমি আজ থেকে ওয়াদা করলাম মা, জীবনে কোনোদিন 5 ওয়াক্তের নামাজ কাজা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার বন্ধুগণ, দোস্ত বাপ যে ভাইরা গো, ও গো মা খালারা শুনে যান, মা রাতের বেলা আপনাদের ওয়াজ ধরেছি গো মা। একটা ছোট্ট বাচ্চাকে আপনি কেমন করে শিক্ষা দেবেন যে আপনার ওই বাচ্চাটা আপনার প্রতি ভালোবাসা থাকবে, আর ওই বাচ্চাটা ইসলামের তৌর তরিকায় নিয়ম কানুনের মধ্যে মেনে চলবে? ঠিক কিনা বলুন?
কিন্তু বেরাদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো, ফরিদউদ্দিন গঞ্জ শেখরের মা ওই ফরিদকে কেমন শিক্ষা দিচ্ছেন, এইভাবে বাবা প্রত্যেক দিন নামাজ পড়ে মা জননী ওই মুসাল্লার নিচে চিনির পুরিয়া রেখে দেয়। কিছুদিন বাবা এইভাবে যাওয়ার পরে পরে হঠাৎ করে একদিন বাবা ফরিদ যেন খেলতে 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 বাইরে চলে গেছেন। সমস্ত বন্ধুদেরকে নিয়ে বাবা খেলাধুলা করছেন, আর ওদিকে আসরের সময় হয়ে গেছে। এবার মুয়াজ্জিন বাবা যেন আজান পড়লেন। আজান শেষ হইয়া গেল, ফরিদ বন্ধুদেরকে বলতেছেন, ওরে আমার সঙ্গীরা শোনো শোনো, ওরে আমার বন্ধুরা শোনো শোনো, চলো চলো এই মসজিদে যাব, আর আমরা গিয়ে আল্লাহর ইবাদত করব, ইয়ানি নামাজটা পড়ে আসব। বন্ধুরা বলতেছেন, বলে ফরিদ রে, আমরা তো নামাজ পড়তে যাব রে ভাই, তাহলে নামাজ পড়লে পরে আমরা কি পাবো? নামাজ যদি পড়তে যাই তো কি পাবো? ফরিদউদ্দিন গঞ্জ শেখর বলতে লাগলেন, বলে ও আমার বন্ধুরা শোনো শোনো, তোমরা যদি আমার সঙ্গে নামাজ পড়ো আল্লাহ তোমাদেরকে চিনি দান করবে। এবার বন্ধুরা বাবা দৌড়াতে দৌড়াতে গেলেন মসজিদে, উজু করলেন। ওদিকে ইমাম সাহেব বাবা যাইনো জামাত শুরু করে দিয়েছে। উজু করার পর সমস্ত বন্ধুরা যেন এবার ফরিদ মিলে পিছনের লাইনে বাবা যেন জামাতের সঙ্গে নামাজ আদা করলেন। আর যেই না নামাজ আদা করা, বন্ধুরা বলতে লাগলেন, বলে ও ফরিদ বলো বলো, তুমি যে আমাদেরকে বললে চিনি পাবো, তোমার চিনি কোথায়? এদিকে বাড়িতে তিনার মা নামাজ আদা করলেন, আর বেটাকে ফরিদকে মনে মনে খুঁজছেন, কি ব্যাপার, আজকে তো আসরের নামাজ হয়ে গেল, আমার বেটা ফরিদ যদি চিনি না পায় তাহলে কোনোদিন নামাজ আদা করবে না। আল্লাহ পাকের দরবারে দুহাত খানা তুলে দোয়া করতে লাগলেন, মাবুদ আল্লাহ গো, আমার বেটা ফরিদ প্রত্যেক ওয়াক্তে আমার বেটা চিনি খায়, আজকে যদি চিনি না পায় আল্লাহ গো, আমি বেটার সামনে মুখখানা দেখাতে পারবো না। ওগো আল্লাহ, আমার বেটার একটু চিনির ব্যবস্থা করে দিও। আচ্ছা বলুন বাবা, মা যদি ছেলের জন্য দোয়া করে ওই দোয়া কবুল হয় কিনা? ওই দোয়া কারেন্টের মতো কবুল হয়। ও বেড়াদার বন্ধুগণ দোস্ত বাপজি ভাইরা গো, যেই না দোয়া করা, আমার আল্লাহ পাক জিবরিলকে বলতেছেন, বলে জিবরিল যাও যাও, আমার বান্দা ফরিদ মসজিদে নামাজ পড়তে যাও যাও, প্রত্যেক মুসাল্লার নিচে তুমি জান্নাতি চিনি দিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাও প্রত্যেক মুসাল্লার নিচে জান্নাতি চিনি দিয়ে দাও। ফরিদউদ্দিন গঞ্জ শেখর এবার বন্ধুদেরকে বলতে লাগলেন, বলে তোমরা একটু সবুর করো, ইনশাআল্লাহ তোমরা চিনি পাবে। ফরিদউদ্দিন গঞ্জ শেখরের বন্ধুরা আবার বলতেছেন, কতক্ষণ ধরে আমরা বসে থাকবো? তুমি বলো বলো, তুমি যে বলেছো চিনি পাবো, চিনি কোথায়? ফরিদউদ্দিন গঞ্জ শেখর এবার বন্ধুদেরকে বলতে লাগলেন, ওরে আমার সঙ্গীরা, তোমরা নিজের নিজের মুসাল্লা
তুলে দেখো তোমরা চিনির পুরিয়া পাবে। যেই না বাবা মুসাল্লা তুলে দেখা আল্লাহর কি কুদরত, ওই মুসাল্লার নিচে চিনির পুরিয়া পাওয়া গেছে। ফরিদুদ্দিন বাবা বাড়ি আসতেছেন, মা দরওয়াজায় বসে ফরিদের জন্য অপেক্ষা করছেন। আর যেই না ফরিদকে দেখেছেন আর অঝর নয়নে কান্না করছেন, হায় রে আমার লাল কলিজার টুকরা বেটা ফরিদ আজকে হয়তো চিনি পাইনি আর কোনোদিন নামাজ পড়বে না। মা জননী ফরিদকে বলতেছেন, বলে বেটা ফরিদ রে, ও বেটা ফরিদ বলো না বেটা তুমি যে নামাজ পড়েছো কিনা? বলে হ্যাঁ গো মা, আমি তো নামাজ পড়েছি। বলে তুমি কি চিনি পেয়েছো? বলে হ্যাঁ মা, আমি চিনি পেয়েছি। এবার মা বলতেছেন, বলো বেটা তুমি যে চিনি খেয়েছো ওই চিনিটার স্বাদ কিরকম? ওই ফরিদুদ্দিন বলতে লাগলেন, ও গো মা জননী, মা গো মা, আমি যে বাড়িতে চিনি খেয়েছি মা, ওই চিনির স্বাদ হলো আলাদা। আর যে মসজিদে চিনি খেয়েছি ওই চিনিটার স্বাদ হলো আলাদা। মা জননী ফরিদকে বলতেছেন, বলে বেটা ফরিদ রে, তুমি যে বাড়িতে চিনিটা খেয়েছো বেটা, এটা হলো বাড়ির চিনি। আর মসজিদে যে চিনিটা খেয়েছো সেটা হলো জান্নাতি চিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেটা হলো জান্নাতি চিনি। ফরিদুদ্দিন গঞ্জে সাকারের এবার বন্ধুরা বলতে লাগলেন, ও ফরিদ শোনো শোনো, আমরা আজ থেকে ওয়াদা করলাম জীবনে কোনোদিন আমরাও 5 ওয়াক্তের নামাজ ছাড়ব না। আর আমার বাপজি ভাইরা মনে মনে বলে, বেঁচে থাকলে পরে জীবনে কোনোদিন নামাজ পড়ব না। আপনারা কি মনে করছেন? আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ তোমার জান্নাতের চাবি। নামাজ জান্নাতের চাবি। আর যদি আপনি নামাজ না পড়েন তাহলে কবরে কিভাবে আযাব হবে? ঠিক কিনা বলুন? কবরে কিভাবে, আচ্ছা বলুন কবরে আযাব হবে কিনা বলুন তো? মৌলানা মুফতি হাফিজ কারীর মুখে আমরা শুনতে পাই যে বলে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো। একজন ব্যক্তি এই কথা শুনে শুনে তার কানে মনে হয় যে তালা লেগে গেছে, যে এত কি নামাজের কথা কি শোনা যায়। তো মনে মনে ভাবছে যে আল্লাহ, নামাজ না পড়লে কবরে আযাব কিভাবে হয় দেখি। এই মৌলানা মুফতি এত বলে নামাজের কথা, বড় বড় সাপ বিচ্ছু কবরে থাকবে, এমনকি হাতুড়া মারবে, এত আযাব হবে। তো আযাবটা কিভাবে হয় একটু দেখি তো আমি। মোটা বুদ্ধা লোক, দুনিয়াতে সব রকম লোক আছে, আছে না ভাই? আছে কিনা? সব রকম লোক আছে। তো গ্রামে একজন ইন্তেকাল করে গেছে, ঠিক আছে রেখে দেবো, দিয়া দিয়া। ইমাম সাহেব কোথায় গো? তো গ্রামের একজন ব্যক্তি ইন্তেকাল করে গেছেন। তো ওই ব্যক্তি মনে মনে ভাবছে, ইনাকে তো দাফন করে আসবে, আর আমি লুকিয়ে লুকিয়ে দেখবো যে এর আযাব কিভাবে হচ্ছে। সুন্দর করে দাফন করা হলো। এবার মৃত ব্যক্তিকে দাফন করে আসার পরে এ বেচারা করেছে কি, বিকেল বেলা উনি কিন্তু কবরস্থানে চলে গেছেন। দেখবেন
পুরাতন কবরগুলো কোনোটা হয়তো উঁচু হয়ে যায়, কোনোটা গর্ত হয়ে যায়। তো যাই ওই গর্তটা যে কবরটা হয়ে গেছে ওই গর্তেতে লুকিয়ে আছেন আর মাথাটা উঁচু করে দেখছেন যে কখন আযাব হবে। উনি কবরে দেখছেন যাকে মাটি দিয়ে এসেছে উনাকে লক্ষ্য করে দেখছেন, মাথাটা উঁচু করে তুলে দেখছেন যে কিভাবে আযাব হচ্ছে। আর ওই রাস্তা দিয়ে বুঝলেন আগে তো এইভাবে যানবাহন ছিল না, আগে কি ছিল হয়তো মানুষ হেঁটে চলাফেরা করত, উটে কিংবা হাতিতে কিংবা ঘোড়ায় চলাফেরা করতো না। তো একজন ধনী ব্যক্তি উনি ঘোড়ার উপরে চেপে চলে আসছেন আর আস্তে আস্তে আল্লাহর কি কুদরত ওই গোরস্থানের পাশে উনার ঘোড়ের কিন্তু বাচ্চা হয়ে গেছে। কি হয়েছে? বাচ্চা হয়েছে। এবার মনে মনে ভাবছেন আল্লাহ ঘোড়ের আমার বাচ্চা হলো তো এখানে হলো, আমি নিয়ে যাব কেমন করে? এদিকে ওদিকে লোকজন দেখছেন, কাউকে যখন দেখতে পাচ্ছেন না আর দূর থেকে লক্ষ্য করে দেখছেন যে একটা লোক কবরে বসে আছে আর মাথাটা উঁচু করে তাকিয়ে দেখছে আর মাথাটা নিচু করছে। এ বেচারা বুঝলেন এ নিজে কোড়াটা হাতে নিয়ে ওই ব্যক্তির পাশে গিয়ে কোনো কথা বলা বলে নাই, চুলের মুঠি ধরে বাবা 4-5 কোড়া মেরে দিয়েছেন। বলে হুজুর মাফ করে দেন। বলে না বেটা চলো আমার সঙ্গে। সেইখান থেকে নিয়ে আসলেন, বলে এই আমার ঘোড়ার বাচ্চাটা কোলে নাও। এবার কোলে নিয়েছে, চলো আমার সঙ্গে। বাড়িতে গেলেন, আবার বাড়িতে 4-5 কোড়া মেরেছেন। আবার মারার পরে বলে হুজুর আমাকে ছেড়ে দেন। তো ভাবছে এই বেচারা কিছু খেয়েছে কিনা, তো বলেন এক পশম মুড়ি দিয়েছে, গামছাতে করে বাবা মুড়ি দিয়েছে। ও খেতে খেতে বাড়ি চলে আসে। আর যেই না বাবা বাড়ি আসা, সকালবেলা চায়ের দোকানে দেখবেন সব রকমের গল্প পাওয়া যায় নাকি গ্রামে, আর কোথাও কি হয়েছে না হয়েছে সব গল্প চায়ের দোকানে। ও বেচারা সকালে চা খেতে গেছে দোকানে, বলছে সব বেকার। একজন বলছে ভাই কি বেকার? বলে নামাজ বেকার, পড়তে হবে না, কিচ্ছু করতে হবে না। বলে কেন? এই যে মৌলানা লোক ওয়াজ করছে সব বেকার। ভাই রে আমি নিজের চোখে দেখে আসলাম। বলে কি দেখে আসলি রে ভাই? বলে তোমরা জানো না, শোনো আমি বলছি। চায়ের দোকানে তো 8-10 জন 15-20 জন লোক থাকে না। তো বলছে দেখো নামাজ না পড়লে পরে কিচ্ছু আযাব হবে না। তো কি আযাব হবে? বলে তোমাকে প্রথমে 5টা কোরআন বাড়ি খেতে হবে, তারপরে একটা ঘোড়ার বাচ্চা বইতে হবে, আবার বাড়ি যেতে হবে, আবার 5টা কোড়া মারবে আর এক পশম মুড়ি দেবে আর ওই গামছাতে করে নিয়ে মুড়ি খেতে খেতে বাড়ি আসতে হবে। এটাই আযাব হবে। আচ্ছা বলুন বাবা, নামাজ না পড়লে কি এটা আযাব হবে? কখনো নয়। নামাজ হলো আপনার কবরের বাতি, নামাজ হলো আপনার সঙ্গের সাথী, আর নামাজ হলো তোমার জান্নাতের চাবি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার, বন্ধুগণ, দোস্ত, বাপ যে ভাইরা গো, ফরিদউদ্দিন গঞ্জে সদরের মা বলতেছেন বেটা ফরিদ রে, আমি যে উদ্দেশ্যে বেটা তোমাকে নামাজে দাঁড়িয়েছি রে বেটা, আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। আজ থেকে বেটা তোমার টাইটেলটা হলো বেটা ফরিদউদ্দিন গঞ্জে শেখার। মা ছেলেকে কেমন করে শিক্ষা দিচ্ছেন গো মা। ও গো ও মা খালারা, আপনারাও একটু শুনুন গো মা, আপনাদের একটু কাজে আসবে গো মা। মা কেমন করে শিক্ষা দিচ্ছেন গো বাবা। এই জন্যই একদিন ছেলেকে বলতেছেন ওরে বেটা ফরিদ, তুই আমার লাল কলিজার টুকরা বেটা ফরিদ, আর তোকে আমি মায়া করব না, আর তোকে আমি মমতায় রাখবো না। বেটা ফরিদ আমি তোমাকে একটা হুকুম করি। বলে কি গো মা, কি এমন একটা হুকুম করবে? মা যেই কথা
কথা বলে, মা যদি বলে বেটা কোরআন তেলাওয়াত করো, বেটা কোরআন তেলাওয়াত করে মা বলে বেটা অমুক জায়গাতে যাবা না, তো ওই ছেলেটা যায় না। এবার ফরিদউদ্দিনের মা বলতেছেন, বলে বেটা ফরিদ রে, আর তোর প্রতি মায়া দয়া নয় রে বেটা, আমি তোমাকে একটা কথা বলি। বলে কি গো মা, কি এমন কথা বলবে? বলে বেটা ফরিদ রে, ওই যে জঙ্গলটা দেখছো রে বেটা, ওই জঙ্গলে তোমাকে 12 বছর আল্লাহর ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয় বছর? 12 বছর। ওই জঙ্গলে গিয়া বেটা তোমাকে ইবাদত করতে হবে। এবার মা জননী যেই না ছেলেকে হুকুম করা, এবার যেন ওই ফরিদউদ্দিন করলেন কি বাবা, যেন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছেন। যেই না যেতে 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 পিছন দিক থেকে মা আওয়াজ দিয়ে কয়, ওরে বেটা ফরিদ, আয় বাবা আয়, আমার কাছে একটু আয় বাবা, আয় চলে আয়। মায়ের কথা মতো ফরিদউদ্দিন ফেরত হয়ে আসলেন আর বলতে লাগলেন, বলে বেটা ফরিদ রে, তুমি তো 12 বছর জঙ্গলে ইবাদত করার জন্য যাচ্ছ রে বেটা। বলে হা গো মা হা। বলে এই নাও বেটা 1 গ্লাস পানি আর একটা রুটি খেয়ে তুমি 12 বছর জঙ্গলে আল্লাহর ইবাদত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকবার মোহাব্বতে বলুন, 2 হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। ও বেরাদার, বন্ধুগণ, দোস্ত, বাপ যে ভাইরা গো, এবার ফরিদউদ্দিন চললেন বাবা জঙ্গলে। 1 বছর 2 বছর নয়, এমনি করে বাবা বছর যেতে 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 ফরিদউদ্দিন 12 বছর জঙ্গলে ইবাদত করে বাবা যেন বাড়ি চলে আসলেন। মা জননী বলেন, বলে বেটা ফরিদ রে, ও বেটা ফরিদ, তুমি কি 12 বছর জঙ্গলে ইবাদত করে আসলে? বলে হ্যাঁ গো মা, আমি 12 বছর জঙ্গলে ইবাদত করে আসলাম। তবে বেটা তোমার হাতে কি দেখছি? বলে এই যে মা, তুমি 1 গ্লাস পানি দিয়েছিলে আর একটা রুটি। মা 1 গ্লাস পানি বিন্দু পরিমাণও পান করে নাই, আর ওই রুটির একটা টুকরো আমি খাই না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। না খেয়ে আল্লাহর ইবাদত করলেন 12 বছর। আপনাকে যদি 1 গ্লাস পানি একটা রুটি দেওয়া যায়, তো 2 ঘন্টা পরে বলবেন যে আমার আরো 4টা রুটি লাগবে। লাগবে লাগবে কিনা? কিন্তু ফরিদউদ্দিন 1 গ্লাস পানি একটা রুটি বাবা আমানত রেখেছেন। মা জননী বলতেছেন, বলে বেটা ফরিদ রে, তোমার তো এই ইবাদত আল্লাহ পাক কবুল করেনি। বলে কেন গো মা? তোমাকে হুকুম দিয়েছিলাম 1 গ্লাস পানি পান করার জন্য আর এই রুটিটা খাওয়ার জন্য, যার জন্য তোমার ইবাদত সব বরবাদ হয়ে গেছে। বলে বেটা ফরিদ শোনো শোনো, আবার তোমাকে জঙ্গলে 12 বছর আল্লাহর ইবাদত করার জন্য যেতে হবে। আবার 12 বছর গেলেন জঙ্গলে আল্লাহর ইবাদত করার জন্য। ইবাদত করে আসলেন। আরে যেই না বাবা ইবাদত করে আসার পরে পরে মাকে বলতেছেন, বলে মা গো মা, আমি তো আবার 12 বছর জঙ্গলে ইবাদত করে আসলাম। বলো মা বলো, আমার কি এবারে আল্লাহ পাক ইবাদত কবুল করেছেন কি করেন নাই? মা জননী বলতেছেন, বলে বেটা ফরিদ রে, ও বেটা ফরিদ,
গত 12 বছর তুমি জঙ্গলে ইবাদত করেছো, আল্লাহ তোমার কবুল করেনি। আবার 12 বছর তুমি জঙ্গলে ইবাদত করলে, তো 12 12 কত হয়? কত হয়? 24 বছর বেটা তুমি জঙ্গলে ইবাদত করে আসলে। ও বেটা ফরিদ বলো বলো, তুমি যে 12 বছর কাটালে, তুমি কি খেয়ে আল্লাহর ইবাদত করলে? তুমি যে 12 বছর আবার জঙ্গলে ইবাদত করলে বেটা, তুমি কি খেয়ে বলো? ওই ফরিদউদ্দিন বলতে লাগলেন, বলে মা গো মা, গাছের যত কচি কচি লতা পাতাগুলো ছিল গো মা, ওই কচি কচি লতা পাতাগুলো মা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে আমি আল্লাহর ইবাদত করেছি। মা জননী এবার ফরিদের ওই চুলগুলো ধরে বাবা যেন টানতে শুরু করেছেন, ছেলের প্রতি মায়া দয়া করেন নাই। ফরিদউদ্দিন বলতে লাগলেন, বলে মা গো মা, তুমি আমার এত কেন চুল ধরে টানো? কেন টানো গো মা? আমার এত ব্যথা জ্বালা যন্ত্রণা হয় গো মা, আমি আর সহ্য করতে পারছি না। মা জননী বলতেছেন, বলে বেটা ফরিদ রে, এ তো সামান্য তোমার বেটা মাথার চুলগুলো ধরেছি রে বেটা, আর তুমি যে ওই গাছের লতা পাতাগুলো তুমি ছিঁড়েছিলে, ওই গাছের বাবা কতই না কষ্ট হয়েছে। ও বেটা ফরিদ রে, যার জন্য বলি রে বেটা, আল্লাহ পাক তোমার এই ইবাদত কবুল করেনি। ওগো মা খালারা, শুনে যান গো মা রাতের বেলা। এবার মা ফরিদকে কেমন করে শিক্ষা দিচ্ছেন, যে মা ফরিদকে এমন ভাবে শিক্ষা দিচ্ছেন যে ওই মায়ের কথা মতো বিন্দু পরিমাণ ফরিদ নড়াচড়া করে না। যার জন্য আমার আলিমউদ্দিন শায়ের বলেন, বৃক্ষ তুমি কেমন, ফলে তোমার পরিচয়। বারাদার বন্ধুগণ দোস্ত বাপ যে ভাইয়েরা গো, আরেকটু এগিয়ে চলে গো বাবা। এবার ওই মা জননী বলতেছেন, বলে বেটা ফরিদ রে, ও বেটা ফরিদ, ও বেটা ফরিদ, একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। মাইকম্যানকে খুঁজছি, মাইকম্যান আপনি স্টেজে চলে আসুন, আপনার দরকার। ওয়ালা আলিহি 15 মিনিট। ওয়ালা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ, ওয়ালা আলিহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দু হাত উঁচু করে বলুন ইয়া রাসূলুল্লাহ। একবার মোহব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। হাবিবাল্লাহ। নবীর প্রেমিকেরা
দিশে হারা মরণের ভয় করে না প্রেম তো মরে না প্রেম করেছেন মুসা নবী তোর পাহাড়ে গেছেন চলে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম করেছেন মুসা নবী।